হাই ফ্রেন্ড, আজকে আমরা ঘুরতে ঘুরতে চলেই গেলাম ফলতা রিভার সাইডে। তো এখানে গিয়ে আমরা সারাদিন খুব মজা করেছি, খুব আনন্দও করেছি। তো আর একটা জিনিস হয়েছে, সেটা হলো একটা নতুন অভিজ্ঞতা হয়েছে আমার। তো সেই অভিজ্ঞতাটা কি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই তোমরা দেখতে থাকো। তো যাই হোক, আমরা যখন নদীর পাড়ে বসে মশলা মুড়ি চিপস খাচ্ছিলাম এবং বসে বসে নদীর চারপাশটা দেখছিলাম, তখন একটা কাকু এসে আমাদেরকে বলল যে নৌকা চড়ার জন্য আর কি আমরা নৌকা চড়তে রাজি আছি কিনা। তো তিনি বললেন যে আমাদের দুজনকে 150 টাকা দিয়ে নৌকা চড়িয়ে দেবে। তো এটা শুনে আমরা আর লোভ সামলাতে না পেরে রাজি হয়ে গেলাম। তারপরে দেখো কি অবস্থা। আর আমরা যখন নৌকা চড়তে এসেছিলাম, পুরো ফাটা পড়েছিল, জোয়ার তেমন ছিল না। নৌকার কাছে যেতে হলে আমাকে অনেকটা কাদা মারিয়ে তারপরে যেতে হবে। তো এটাই ছিল একটা নতুন অভিজ্ঞতা। আমি এর আগে কখনো এইভাবে নদীর চড়া দিয়ে হাঁটিনি, আর সেরকম সুযোগ পাইনি বলতে পারো। তো যাই হোক, তো এরকমভাবে আর জায়গাটা ছিল খুবই পিচ্ছল, খুব স্লিপ, ভয়ও লাগছিল। কিন্তু এরকম একটা সুযোগ, সেটাও হাতছাড়া করতে চাইনি। সেই জন্য আর ফিরে আসিনি, চেষ্টাই করেছি যাব। আর দেখো, তোমরা দেখতেও পাচ্ছ আমার কাছ থেকে নৌকাটা ঠিক কতটা দূরে ছিল। আর যাই হোক, তো ফাইনালি অনেকটা কষ্টই করে বলতে পারো আমি নৌকাতে আমরা উঠেই পড়লাম। তারপরে তো এরপর নৌকা কাকু আমাদেরকে বললে যে মাঝপথে নিয়ে নদীর মাঝখানে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে নাকি কী সব মাছ টাছ ধরবে। তো আমরা সেইটা শুনে আরোই তো উৎসাহ হয়ে বেড়ে গিয়েছিল যে কখন সেখানে যাব এবং মাছ ধরা দেখব। তারপরে দেখো কি, মাছ ধরতে নয়, উনি এখানে জাল ফেলতে এখন আসছে। মাছ পরে বিকেলবেলা তুলবে। তো আমাদেরকে কি বলবো, একরকম বোকাই বানিয়ে দিল আর কি। তো চলো, কি আর করা যাবে। আমরা বসে বসে একটু বোর লাগছিল, তারপরে আর বোর লাগেনি, কারণ নদীর মাঝখানে এইভাবে নৌকার মধ্যে বসে এবং জাল পাতাটাও খুব সুন্দর। আমরা প্রথম ভেবেছিলাম যে জাল তুলবে, অনেকটা মাছ হবে, আমরা দেখতে পাবো অনেক রকম মাছ, এই ভেবেও রাজি হয়েছিলাম। কিন্তু আমরা বোকা বনে গেলাম। আর কি করা যাবে, চলো তো নেক্সট টাইম কোনো দিন যদি সুযোগ পাই মাছ তোলার সময়ই আসতে পারবো। তো যাই হোক, এই জন্য আমরা বসেও আছি, বিরক্তও লাগছিল, তারপরে ভালোও লাগলো যে উনি কিভাবে জালটা ফেলছে। দেখো খুব সুন্দরভাবে, জাল কীভাবে পাতে, এর আগে তো কখনো দেখিনি। হ্যাঁ, সেটাও দেখে নিলাম, এটাও একটা অভিজ্ঞতা বলতে পারো। তো যাই হোক, আমরা বসে বসে সেটাই দেখছিলাম। প্রায় আধ ঘন্টা মতো এরকম নদীর কিছুটা মাঝামাঝি গিয়ে, যেখানে ওরা জাল পাতে আর কি, সেখানে গিয়ে এরকমভাবে বসেই আছি। আর উনি ওইভাবেই জালটা ফেলার খুব চেষ্টা করছে প্রাণপণ। আর একা মানুষ তো একটু কষ্টও হচ্ছে ওনার, সেটা দেখে বোঝাও যাচ্ছে। এবং নিজে মুখে তারপরে সেটা আমাদের সাথে কি বলবো, গল্প করতে করতে বলেও দিয়েছে যে এরকম একা একা জাল পাততে খুব অসুবিধা হয়, বাড়িতে কেউ নেই, ওই জন্য উনি একাই জাল ফেলে, জাল পাতে, আর একাই জাল তোলে। তো যাই হোক, প্রায় মিনিট 20 তো হবে, তো তার বেশিও হবে। এইভাবে উনি এই জালটা পাতলেন। তো অনেকটা সময় ওখানেই কাটালাম নদীর মাঝখানে বসে বসে। ভালোও লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। তো এটাই ছিল আজকে আমার নতুন একটা অভিজ্ঞতা। এর আগে কখনো এইভাবে আমি নদীর মাঝখানে গিয়ে এইভাবে জাল পাততে দেখিনি। আর উনিও বুঝতে পারছিল যে আমরা একটু বোরই হচ্ছি। আর কারণ আয়ুষ বারবার বলছিল যে কখন নৌকা চালাবে, কখন নৌকা চালাবে। তো ওই জন্য উনিও বারবার বলছিল যে বাবু, এই তো হয়ে এসছে, আমার এটা পাতা হয়ে গেলে আমরা নদীর মাঝখান দিয়ে ঘুরিয়ে তোমাদেরকে আবার নদীর পাড়ে দিয়ে আসবো। ঠিক আছে। তো ফাইনালি ওনার জাল পাতা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার উনি আমাদেরকে নদীর পাড়ে দিয়ে আসবে। তো দেখো, ওই যে দূরে, ওখানে উনি জাল পেতে এবার নৌকাটাকে ঘুরিয়ে নিচ্ছে আমাদেরকে দিয়ে আসার জন্য। তো আমরাও যেহেতু ওখানে ছিলাম, তো আমরাও দেখেছি যে উনি কি অনেকটাই কষ্ট করেছে জালটা পাতার জন্য, এবং সেটা নিজেও বলেছেন যে খুব কষ্ট হয় একা একা। তো আমরাও সেটা দেখেছি, উনি অনেক কষ্ট করে জালটা পেতেছেন। তো তারপরে উনি আমাদেরকে নদীর পাড়ে দিয়ে আসলেন। তারপর আমরা নদীর পাড়ে এসে অনেক ভিডিও করেছি, আয়ুষ আমাদের সাথে অনেক ভিডিও করেছে। তো আজকের আমাদের এই নতুন অভিজ্ঞতাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা। নাড়া, এবার নাড়া, জোরে জোরে করো করো। নন্টু গাছ নাড়াও।
নাড়া জোরে 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 বাবার দিকে তাকিয়ে যাচ্ছে। নাড়া নাড়া